মাল ব্লকের চেল বস্তির গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিপিপি কলেজে পরিদর্শনে এসে শিক্ষকদের বিক্ষোভের মুখে পড়লেন ৬ জন সরকারি আধিকারিক। অভিযোগ, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শিক্ষকেরা একটি লিখিত অভিযোগপত্র জমা দিতে গেলে সংশ্লিষ্ট আধিকারিকরা সেই অভিযোগপত্রের রিসিভ কপি দিতে অস্বীকার করেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষকেরা কলেজ চত্বরে আধিকারিকদের ঘিরে বিক্ষোভ শুরু করেন এবং তাদের বাইরে যেতে বাধা দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ এবং মাল ব্লকের বিডিও। প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে। শিক্ষকদের দাবি, ২০১৬ সাল থেকে তারা অত্যন্ত স্বল্প বেতনে কর্মরত থাকলেও এখনও পর্যন্ত ইএসআইপিএফ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও অভিযোগ তাদের। এদিনও লিখিত অভিযোগের যথাযথ গ্রহণ না হওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায়। পরে প্রশাসনের আশ্বাস এবং আলোচনার ভিত্তিতে রাত ৯:৩০ নাগাদ বিক্ষোভ প্রত্যাহার করা হয়। নাফসার আলীর প্রতিবেদন, দ্য মাউন্টেন এক্সপ্রেস, শিলিগুড়ি। হচ্ছে বেশ অনেকদিন ধরেই ওনাদের একটা দাবি দাওয়া আছে, যাদের হচ্ছে যারা ইনস্ট্রাক্টর এখানকার আর কি, যে এগুলো আসলে পিটিপি আইটিআই, ঠিক আছে, যে আইটিআই কলেজগুলো স্ট্রাকচারটা গভর্নমেন্টের এবং চালায় একটা কোনো প্রাইভেট সংস্থা। সেই প্রাইভেট সংস্থায় যারা এখানে কাজ করছেন তাদের রিক্রুটমেন্টও সেই প্রাইভেট সংস্থা থেকেই হয় এবং সেখান থেকে ওনারা সেই সংস্থায় কাজ করার সময় কিন্তু স্ট্রাকচারটা গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের ইন্সপেকশন গভর্নমেন্টই সাথে চুক্তি ওই যে প্রাইভেট কোম্পানিটা চালায়। তো এইসব ব্যাপার নিয়ে তাদের একটা দাবি দাওয়া আছে, যে হচ্ছে অনেকদিন ধরেই আছে যে দাবি দাওয়াটা, যে হচ্ছে স্যালারি স্ট্রাকচার যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করা গভর্নমেন্টের তরফ থেকে, বা মানে যেটা ওদের যে স্যালারি স্ট্রাকচার যেটা আর কি, সেই জায়গাটাতে খুব একটা ভালো স্যালারি স্ট্রাকচার মানে তাদের মতন করে হয় না, সেটা সেই দিক থেকে। সেই দিক থেকে ম্যানেজমেন্টের সাথেও এর আগে একবার দুবার বসা হয়েছিল, বেশ কয়েকবারই মনে হয় ৩-৪বারও বসা হয়েছিল, কিন্তু সেটাও ওই অন্যান্য কলেজও এখানেও একটা হয়েছিল, ম্যানেজমেন্টের সাথে বসা হয়েছিল। সেখানে যে দাবি দেওয়াটা ছিল ম্যানেজমেন্টের, যেটা মানে এখানে প্রাইভেট একটা কোম্পানি, সেই কোম্পানি যেভাবে চালাতে চায় আর কি, বা যেভাবে চালাতে পারবে সেটি সেভাবে চেষ্টা করে আর কি চালানো। আর হচ্ছে গভর্নমেন্টের দিক থেকেও একটা স্ট্রাকচার যদি থাকে তাহলে খুব ভালো হয় আর কি, এটাই একটা দাবি আর কি। কতক্ষণ আটকে রেখে রাখা হয়েছিল? সেই অনুযায়ী একটা করা হয়েছিল, ওনাদের সাথে একটা বসা হয়েছিল, যে ইন্সপেকশন যারা করতে এসেছেন তারা তো গভর্নমেন্টের অফিসিয়াল, তাদের সাথে বসা হয়েছিল। তাদেরকে বলা হয়েছে যে এটা একটা মানে কি করা যেতে পারে এই ব্যাপারটা নিয়ে। তখন স্যাররাই নিজেরাই বলেছিলেন যে একটা চিঠি করা যেতে পারে, বা করতে পারো, বা উপরে পৌঁছানোর ব্যাপারটা আমরা ইন্সপেকশনের সাথে, ওই কাগজের সাথে আমরা করে নিতে পারি। তাদের বক্তব্য ছিল যে ওই ইন্সপেকশনের যে জায়গাটা, সকাল থেকেই আমাদের কলেজে ইন্সপেকশনটা ছিল, যেটা আমরা ঠিকঠাক মতন করেছি। তারপরে আমরা আমাদের কিছু দাবি দাবা নিয়ে আমাদের হায়ার অথরিটি যারা এসেছিলেন ইন্সপেকশনের জন্য, তাদেরকে আমরা কিছু আমাদের দাবি দাবা জানিয়েছিলাম। তো সেখানে একটা ইস্যু হয়েছিল, আমরা একটা লেটার দিয়েছিলাম, সেটা ওনারা রিসিভ করতে চায়নি। তো পরে আমরা ওনাদেরকে বাধ্য হই, আমাদের সেরকম কোনো ইন্টেন্ট ছিল না যে আমরা ইন্টেনশনালি এই জিনিসটা করিনি, যে আমাদের দাবি দাওয়া যেহেতু ওনারা মানছে না, তাহলে আমাদের এছাড়া আর কোনো পথ ছিল না, আমরা তাদেরকে কিছুক্ষণ আটকে রাখার পর শেষে এরকম একটা পরিস্থিতি হয়। শেষে আমাদের মাল বিডিও ম্যাডাম আসেন, উনি এসে আমাদের সঙ্গে যথারীতি এই বিষয়টা নিয়ে কথা বলে। সঙ্গে পুলিশও এসেছিলেন, আইসি সাহেব এসেছিলেন। তো আমার ম্যাডামের সঙ্গে কথা বলি, ম্যাডাম আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলেন, আমাদের বিষয়গুলি উনি ঠিকঠাক মতন শোনেন। শোনার পর উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের যে ইস্যুগুলো আছে, যেই বিষয়গুলো নিয়ে স্যালারি বা ইনক্রিমেন্ট বা আমাদের সোশ্যাল যেগুলো বা কাজের সিকিউরিটি যেগুলো আছে, সেগুলো নিয়ে হায়ার অথরিটির সঙ্গে সেই বিষয়টা নিয়ে কথা হবে। এবং আমরা যে লেটারটা দিয়েছি সেটা প্রিন্সিপালের থ্রুতে সেই ইন্সপেকশন যে 2026 10 বছর আমরা বেশিরভাগ টিচারই মোটামুটি 10 বছর, কেউ 8 বছর, কেউ 9 বছর ধরে চাকরি করছি। আমাদের স্টার্টিং স্যালারি, আমাদের এটা বলা হয়েছিল এটা গভর্নমেন্টের কলেজ, আপনাদেরকে
স্টাফ হিসেবে নেওয়া হচ্ছে। বিগত পরবর্তীকালে এটা গভর্নমেন্টও হয়ে যাবে, আপনারা গভর্নমেন্টের টিচার হয়ে যাবেন, সেইভাবে আমাদেরকে এই সব প্রলোভন দেখিয়ে চাকরিতে নেওয়া হয়। এবং তখন মানে 7,000, কেউ 7,500, কেউ 6,000ও হয়েছে এখানে স্টাফে করে। তারপর কোনো রকম আমাদেরকে কোনো সহায়তা করা হয়নি, আমাদের স্যালারি এখনো বাড়ানো হয়নি। ঠিক আছে, এই পিএপিএসআই বলে আমাদের এত বছর কিচ্ছু ছিল না। বিগত এই নতুন সরকার আসার পর আমাদের পিএপিএসআই কাগজ নেওয়া হয়েছে, টাকা কাটা হচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো ডকুমেন্টস কোনো কিছু প্রুফ হিসেবে দেওয়া হয়নি।